ভীষণ অন্ধকার এবং শত্রুতা ইত্যাদি। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইসরাআইতুম শাইআ মান হাযাল আফজাইল ফাফজাউ ইলা সালাহ। যখন তোমরা এ জাতীয় ভয়ের কিছু দেখো, তখন নামাজের আশ্রয় গ্রহণ করো। ইস্তিসকার নামাজ। ইস্তিকাস নামা মানে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা, যেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং অনাবৃষ্টির মুসিবত থেকে উদ্ধার করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে অনাবৃষ্টির মুসিবতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং সুন্নত এই যে ইমাম জাহেরি কিরাআতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন এবং নামাজের পর দুটি খুতবা দিবেন। খুতবার পর ইমাম কেবলামুখী হয়ে রুমাল উলট করবেন, তারপর দাঁড়িয়ে দুহাত তুলে দোয়া করবেন, আর মুক্তাদিগণ বসে কেবলামুখী হয়ে আমিন আমিন বলবে। তবে তারা রুমাল উলট করবে না, ইমাম এভাবে দোয়া করবে। অর্থ: হে আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টিতে সঞ্জিত করুন যা উদ্ধারকারী এবং উপকারকারী, ক্ষতিকর নয় এবং যা বিলম্বিত নয়। হে আল্লাহ, আপনার বান্দাদের এবং আপনার জন্তুদের পানি দান করুন এবং আপনার রহমত প্রসারিত করুন এবং আপনার মৃত্যু জনপদকে জীবন্ত করুন। হে আল্লাহ, আপনি তো আল্লাহ, আপনি ছাড়া নেই তো কোনো ইলাহা, আপনি ধনী, আমরা ফকির। সুতরাং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং যে বৃষ্টি নাজিল করবেন সেটাকে আমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত শক্তি ও প্রয়োজন পূরণের মাধ্যম করুন। আবাদি এলাকার বাইরে খোলা ময়দানে পরপর 3 দিন ইস্তিসকার নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব এবং প্রতিদিন নামাজের জন্য বের হওয়া আগে দান সাদাকা করা এবং রোজা রাখা এবং গুনাহ থেকে বেশি বেশি ইস্তিগফার করা মুস্তাহাব। বৃদ্ধ শিশুদেরকে এমনকি বোবা জানোয়ারগুলোকেও নিজেদের সঙ্গে নিয়ে যাওয়া মুস্তাহাব, যাতে আল্লাহর রহমতের জোশ আসে। ধোয়া পুরনো ও তালিকাযুক্ত কাপড় পরে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে মাথা নত করে নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব। কয়েকটি মাসালা। 1 নম্বর, রুমাল উলট করার উদ্দেশ্য এ কথা প্রকাশ করা যে এতদিন আমরা গুনাহের যে অবস্থায় ছিলাম এবং যে কারণে এই মুসিবত নাজিল হয়েছে, সে অবস্থায় আমরা পরিবর্তন করলাম এবং গুনাহ থেকে আনুগত্যের দিকে ফিরে এলাম। রুমাল উলট করার তরিকা এই যে রুমালের প্রান্ত উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে নিয়ে আসবে। 2, ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত না হলে ইস্তিসকার জামাত হবে না, বরং সবাই একা একা নামাজ পড়বে। 3, ইস্তিসকা এর নামাজে আজান ইকামত নেই, তবে খুতবা আছে। এখন প্রশ্নমালা। হ্যাঁ, এদিকে সবাই খেয়াল করি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, সালাতুল খাউফ পড়া সূরাত বয়ান করো। এটা কিভাবে পড়তে হয়? সালাতুল খাউফ, যেটা ভয় ভীতির সময় পড়তে হয়, 2 রাকাত নামাজ, এটার জন্য কোনো জামাত নেই। আর সালাতুল কুসুফ ও খুসুফের নামাজের পার্থক্য বর্ণনা করো, এটা বলতে পারবেন? সালাতুল কুসুফ আর খুসুফ চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ, তাই না?
জি হুজুর, চন্দ্রগ্রহণের চন্দ্রগ্রহণের জন্য একা একাই এবং সূর্যগ্রহণের জন্য জামাত করা শর্ত। আর 3 নম্বর হচ্ছে কুসুফ সংক্রান্ত হাদিসটি বলো। যেটা হযরত ইব্রাহিম কি হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে যখন মারা গেল তখন যে ইহুদিরা বলল, মক্কার জি কাফেররা, যে নবীর পুত্র মারা যাওয়ার কারণে কি হলো, সূর্যগ্রহণ হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, এটা নবীর পুত্র মারা যাওয়ার কারণে নয়। তারপর 4 নম্বর, বিভিন্ন ভয়ের সময় নামাজ পড়ার হাদিসটি বলো। এটা বললেন না একটু আগে? জি হুজুর। তাহলে বিভিন্ন ভয়ের সময় যে নামাজ পড়া হয় এটাকে সালাতুল খাউফ বলা হয়। তারপরে 5 নম্বর, ইস্তেসকা এর অর্থ বলো। ইস্তেসকা অর্থ কি? ইস্তেসকা অর্থ অনাবৃষ্টি, তাই না? খরা, প্রচন্ড খরা আর অনাবৃষ্টি। হ্যাঁ, প্রচন্ড খরা বা অনাবৃষ্টির কারণে যে নামাজ পড়া হয় তাকে ইস্তেসকা বলা হয়। জি ইস্তেসকা এর জন্য পড়ে সাথে জানোয়ারগুলোকে নিয়ে যাওয়া, এগুলো কিছু কিছু আদবগুলো বর্ণনা করলে এগুলো। 7 নম্বর, রুমাল উল্টা করার উদ্দেশ্য ও তরিকা আলোচনা করো। রুমাল উল্টা জি করা, ইমাম সাহেব উল্টা করবে, বাকিরা আমিন আমিন বলবে। আর উল্টা করার উদ্দেশ্য হলো যাতে করে আল্লাহ তাআলা তার পরবর্তী সমস্ত গুনাহগুলোকে পরবর্তী মাফ করে দেন। তারপরে হচ্ছে কি, হ্যাঁ, শেষ, আজকে শুরু জি হবে নামাজের আজান ও ইকামত, তাই না? জি হুজুর। আর আজকে এখান থেকে শুরু করা যাক। সবাই আমরা একটু খেয়াল করি। আর আজকে উপস্থিতি কতজন? 15। আগে তো আরো বেশি হতেন আপনারা, এখন কমে গেছে অনেকটা কেন? আচ্ছা, আমরা খেয়াল করি সবাই, আজান ও একামত, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা বিভিন্ন মাসাইল পড়লাম। আর আজকে এখন আসছে নামাজের আজান ও একামত। আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা। ভালো করে সবাই খেয়াল করেন, আজানের আবিধানিক অর্থ হলো ঘোষণা। শরীয়তের শরীয়তের পরিভাষায় আজান অর্থ নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট শব্দযোগে নির্দিষ্ট নিয়মে নামাজের ঘোষণা। 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার জন্য আজান হলো সুন্নাতে মুআক্কাদা। তাহলে 5 ওয়াক্ত নামাজের জন্য এবং জুমার নামাজের জন্য আজান ওটাকে সুন্নাতে মুআক্কাদা, এছাড়া অন্য কোনো নামাজে আজান নেই। তাহলে এই কয়েকত নামাজের জন্য আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা। একামত জুমা এবং 5 ওয়াক্ত নামাজ এর জন্য সুন্নাতে মুআক্কাদা। তাহলে আজান এবং একামত এটা কি বিধান? সুন্নাতে মুআক্কাদা। মুকিম, মুসাফির, জামাতের নামাজ ও একা নামাজ এবং ওয়াক্তিয়া ও কাজা নামাজ সর্বক্ষেত্রে আজান ও ইকামত সুন্নাত। তাহলে কি বললো এখানে? মুকিম, মুসাফির, জামাতের নামাজ ও ইয়াকা নামাজ এবং ওয়াক্তিয়া ও কাজা নামাজ সর্বক্ষেত্রে আজান ও ইকামত সুন্নাত। আচ্ছা, খেয়াল করি সবাই, তাহলে এখন আজান, তাই না? আজানের শব্দ আল্লাহু আকবার, আল্লাহু আকবার 4 বার। মোট আল্লাহু আকবার কয়বার আছে? 4 বার।
যেটা আজানের সময় একসাথে দুবার বলা হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এভাবে দুবার বলা হয় একসাথে, একসাথে দুটো আল্লাহ করে বলা হয়, মোট দুই দমে চারটা। তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ দুইবার। তারপরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দুবার। হাইয়া আলাস সালাহ দুবার। হাইয়া আলাল ফালাহ এটা দুবার। তারপরে আল্লাহু আকবার, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের মাঝে কেউ মুয়াজ্জিন সাহেব আছেন? সুন্দরভাবে আজান দিতে পারেন? মনে নেই হয় কেউ? এখানে উস্তাদ আছে, ইমাম হুজুর সাহেব মাহিদুল সবাই। ভাই মাহিদুল ভাই ভালো আজান দিতে পারে। মাহিদুল ভাই তাই নাকি? মাশাআল্লাহ। অনেক আজান সুন্দর কিন্তু আজান। শুনবো আমি। সামনের সপ্তাহে আপনাদের কাছ থেকে আজান শুনবো, যেভাবে ইনশাআল্লাহ। আজান দেওয়া লাগে সেভাবে। তাহলে এখানে আসি আমরা। আর ফজরের আজানে হাইয়া আলাল ফালাহ এরপর দুইবার আসসালাতু খায়রুম মিনান নাউম যোগ করা হবে শুধু ফজরের নামাজে। একামত ও আজানের অনুরূপ, একামত ও আজানের অনুরূপ, তবে হাইয়া আলাল ফালাহ এরপর দুবার কদ কামাতিস সালাহ যোগ করা হবে, এটুকুই পার্থক্য। কাজা নামাজের জন্য আজান ও ইকামত দেওয়া হবে যদি কয়েক ওয়াক্ত কাজা হয়ে থাকে এবং একসঙ্গে কাজা করা হয়, তাহলে প্রথমটি আজান একামত দুটোই দেওয়া হবে। পরবর্তীগুলোতে ইচ্ছা করলে আজান একামত দুটোই দেবে কিংবা শুধু একামত দেবে। এটা এখানে যেটা বোঝানো হলো সেটা হচ্ছে যে যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে যদি জামাত অনুষ্ঠিত হয় তাহলে সেই ক্ষেত্রে কি করবে? আজানও দিবে একামতও দিবে। পরবর্তী যদি আরো কাজা নামাজ থাকে সেই ক্ষেত্রে আজান একামত দিতে পারে অথবা শুধু একামত দিতে পারে। আজান দেওয়া হবে ধীরে ধীরে আর একামত দেওয়া হবে একটু দ্রুত। যেমন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজানের শব্দগুলো একটু লম্বা করে বলা আর একামতের শব্দগুলো একটু দ্রুত বলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা আহ, আর একটু দ্রুত বলা যেতে পারে আল্লাহু আকবার আল্লাহু আকবার, সুন্দর করে বলা। আজানের মোস্তাহাব সমূহ। ১ নম্বর, এমন ব্যক্তির আজান দেওয়া মোস্তাহাব যিনি আমলদার এবং নামাজের ওয়াক্ত সম্পর্কে অভিজ্ঞ অভিজ্ঞ এবং আজান একামতের সুন্নাত সম্পর্কে জ্ঞাত। তাহলে আজানের ব্যাপারে যে পারদর্শী সেই ব্যক্তি আজান দেওয়াটা কি মুস্তাহাব। ওযু অবস্থায় আজান দেওয়া, কিবলামুখী হওয়া এবং হাইয়া আলাল ফালাহ বা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এর সময় চেহারা ডান দিকে ফেরানো এবং হাইয়া আলাল ফালাহ এর সময় চেহারা বাম দিকে ফেরানো, তার ডান দিকে এবং বাম দিকে। ৪ নম্বর, কানে আঙ্গুল দেওয়া। ৫ নম্বর, আজান ও ইকামতের মাঝে একটা সময় রাখা যাতে মুসল্লিরা এসে হাজির হতে পারে। সময় সংকীর্ণ হলে বিলম্ব করবে না, যেটা বর্তমান সময়ে করা হয়। যেমন আজানের ১৫ মিনিট পরে কি করা হয়? নামাজের জামাত অনুষ্ঠিত হয়। প্রায় সব জায়গাতে এরকমই থাকে, কোন কোন জায়গাতে আরো কিছু কম বেশি থাকে। কিন্তু ১৫ মিনিটের আগে কেউ নামাজ পড়ে না, তাই না? মাগরিব বাদে। এছাড়াও হোক, ফজরের তো অনেক লম্বা, প্রায় জোহরের সময় অনেক লম্বা থাকে, কিন্তু ১৫ মিনিটের আগে কেউ নামাজ পড়ে না। শুধু
মাগরিব ছাড়া। আল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, 5 নম্বর, আজান ও ইকামতের মাঝে একটা সময় রাখা যাতে মুসল্লিরা এসে হাজির হতে পারে, সময় সংকীর্ণ হলে বিলম্ব করবে না। 6 নম্বর, মাগরিবের আজান ও ইকামতের মাঝে ছোট 3 আয়াত বা 3 পদক্ষেপ পরিমাণ বিলম্ব করা, এর বেশি বিলম্ব না করা। মাগরিবের আজান ও ইকামতের মাঝে ছোট্ট 3 আয়াত বা 3 পদক্ষেপ পরিমাণ বিলম্ব করা, মানে মাগরিবের আজানের পরে দেরি না করা, ইকামত দিয়ে নামাজ শুরু করে দেওয়া। যেমন সর্বোচ্চ ম্যাক্সিমাম আমাদের দেশের মসজিদগুলোতে আজানের 3, 4, 5 মিনিটের মধ্যে কি হয়ে যায়, নামাজ শুরু হয়ে যায়। 6 নম্বর হলো, এবার পরে দেখেন, আজান শোনা মাত্র সমস্ত ব্যস্ততা ফেলে আজানের প্রতি মনোযোগী হওয়া উচিত এবং মুয়াজ্জিনের পরপর আজানের শব্দগুলো দোহরানো। মুয়াজ্জিন আজান বলবে, ওর সাথে আজান আজানের শ্রোতা যারা, তারাও কি বলবে, শব্দগুলো বলবে এবং মুয়াজ্জিনের পরপর আজানের শব্দগুলো দোহরানো উচিত। তবে হাইয়া আলাল হাইয়া হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ এর পর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে এবং আসসালাতু খায়রুম মিনান নাওম এর পরে সাদাক্তা ও বারারতা বলবে। আজান শেষে মুয়াজ্জিন ও শ্রোতা সকলে এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। তাহলে এই দোয়াটা আজানের পরে বলতে হবে। আজানের মাকরুহ সমূহ, সুর করে আজান দেওয়া, এমন সুর শুরু করলো যাতে গানের মতো না হয়ে যায়। তারপরে বিনা ওযুতে আজান দেওয়া মাকরুহ, বিনা ওযুতে আজান দেওয়া কি মাকরুহ। 3, ফাসিক ব্যক্তির ঝালকের নাকি বালকের, আচ্ছা, ফাসিক ব্যক্তির বালকের এবং স্ত্রী লোকের আজান দেওয়া, এগুলো হচ্ছে মাকরুহ। ফাসিক ব্যক্তিকে দিয়ে আজান দেওয়া ঠিক হবে না, বালককে দেওয়া আজান দেওয়া ঠিক হবে না, এবং স্ত্রী লোক তো দিতে পারবেই না। বসে আজান দেওয়া, দাঁড়িয়ে আজান দেওয়া সুন্নাত, বসে আজান দেওয়া মাকরুহ। 5 নম্বর, আজান ও ইকামত এর মাঝে কথা বলা বা পানাহার করা মাকরুহ। আজান এবং ইকামতের মধ্যে আজান দেওয়া হয়ে গেছে, কিছু সময় এখানে খেয়ে নিচ্ছে, তাহলে এটা মাকরুহ কাজ, দোষণীয়। তারপরে আছে জানাজা ও তার নামাজ, খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটা অবশ্যই ভালো করে আমাদের পড়তে হবে। সবাই খেয়াল করি, হ্যাঁ। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। সবাই আছেন তো নাকি ঘুমায় পড়ছেন? জি হুজুর আছি। আসি মাশাআল্লাহ। হুজুর। আচ্ছা, তাহলে আমরা জানাজা ও তার নামাজ। মৃত্যু শয্যায় করণীয় কি?
আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং মুসলমানের কর্তব্য হলো জীবনের কাজকর্মে ব্যস্ত থাকা অবস্থাও মৃত্যুকে সবসময় স্মরণ রাখা এবং নেক আমলের মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা, কারণ যে কোনো সময় মৃত্যুর ডাক আসতে পারে। চিরবাস্তব কথা। তোমার সামনে যখন কারো মৃত্যুর আলামত শুরু হয়ে যায়, তখন সুন্নাত এই যে তুমি তাকে কেবলামুখী করে ডান কাতে শোয়াবে, চিৎ করেও শোয়াতে পারো যদি তাতে আরাম হয়। তখন পা দুটো কেবলার দিকে থাকবে এবং মাথা উঁচু করে দেবে যাতে চেহারা কেবলামুখী হয়। নিয়মগুলো ফলো করবেন সবাই। তারপর কালিমায়ে শাহাদাতের তালকিন করবে, অর্থাৎ তুমি নিজে তার সামনে একটু আওয়াজ করে কালিমায়ে শাহাদাত পড়বে যাতে সে শুনতে পায়। তবে তাকে কালিমা পড়তে বলবে না, কেননা তখন তো খুব কষ্টের সময়, বলা যায় না তার মুখে অন্য কথা এসে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাক্কিনু মাউতা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মরণাপন্নকে কালিমার তালকিন করো। হ্যাঁ, তাহলে মরণাপন্নকে বেশি বেশি কালিমা তালকিন করতে হবে। মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির কাছে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা মুস্তাহাব। মৃত্যু শয্যায় ব্যক্তির কাছে কি করতে হবে? সূরা ইয়াসিন পাঠ করাটা মুস্তাহাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মারিদিন ইয়াকরাউ ইনদাহু ইয়াসিন ইল্লা মাতা রায়্যানা ওয়া উদখিলা ফি কবরিহি। তারপরে রায়্যানা ওয়া হুশিরা ইয়াউমাল কিয়ামাতি রায়্যান, রাওয়াহু আবু দাউদ। কোনো মৃত্যু রোগীর কাছে সূরা ইয়াসিন পড়া হলে, কোনো মৃত্যু রোগীর কাছে সূরা ইয়াসিন পড়া হলে অবশ্যই সে তৃপ্ত অবস্থায় মৃত্যুবরণ করে। হ্যাঁ, এবং তৃপ্ত অবস্থায় তাকে কবরে দাখিল করা হয় এবং কিয়ামতের দিন তাকে তৃপ্ত অবস্থায় উঠানো হয়। আর এটা অবশ্যই আমরা খেয়াল রাখবো, মৃত্যু শয্যায় সজ্জিত ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন পাঠ করা অনেক বড় ফজিলতের কাজ। তবে মুর্দা ব্যক্তির কাছে নয়। হ্যাঁ, মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, এখানে দুটা কথা পার্থক্য রাখবেন, একটা মৃত্যুর আগে, একটা মৃত্যুর পরে। এখনো মৃত্যু হয়নি, মৃত্যু এসে যাবে কিছুক্ষণের মধ্যে, বা সাকরাত এসে গেছে, তখন তার নিকটে ইয়াসিন সূরা পাঠ করা, কালিমা তালকিন করা। মৃত্যুর পরে লাশের কাছে কোরআন কোরআন তিলাওয়াত করা, এটা আসবে, এটা পড়া যাবে না। হ্যাঁ, লাশের কাছে কোরআন তেলাওয়াত করা যাবে না, এটা আসবে। হ্যাঁ, তবে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি, অর্থাৎ মৃত্যু এখনো হয়নি, সাকরাত এসে গেছে মৃত্যুর, তখন তার নিকটে কোরআন তেলাওয়াত করাটা কি মুস্তাহাব। বিশেষভাবে সূরা ইয়াসিন পাঠ করা, তার মৃত্যু যন্ত্রণা কম হবে। তারপরে আসি গোসলের আগে। তোমার প্রিয় মানুষটি যখন মারা গেল, তখন তুমি তার চোখ দুটি বন্ধ করে দাও এবং একটি কাপড় দিয়ে মাথার উপর থেকে তয়ল দুটি বেঁধে দাও, চোয়াল দুটি বেঁধে দাও, যাতে মুখ খোলা না থাকে। চোখ দুটি বন্ধ করার সময় তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি
আমর আমরাহু ওয়াসাহিল আলাইহি মা বাদাহু ওয়া ওয়া আসইদাহ ওয়া আসইদাহু বিলিকাইহি ওয়াজআল মা খরাজা ইলাইহি খায়রান মিম্মা খরাজা মিন। আল্লাহর নামে এবং আল্লাহর রাসূলের মিল্লাতের উপর তার চোখ দুটো বন্ধ করেছি। হে আল্লাহ, তার যাত্রা তার জন্য সহজ করে দিন এবং তার পরবর্তী অবস্থা তার জন্য আসান করে দিন এবং আপনার মিলন দ্বারা তাকে সৌভাগ্য করুন এবং তার গন্তব্যের স্থানকে তার রওয়ানা রওয়ান স্থানের চেয়ে উত্তম করুন। তারপর দু হাত বুকের উপর না রেখে দুপাশে সোজা করে রেখে দাও। তাহলে কয়েকটা কথা বললো, মানে মানুষ মারা গেলে প্রথমে চোখ বন্ধ করে দিতে হবে, মুখ যদি খোলা থাকে তাহলে এটাকে বন্ধ করতে হবে। বন্ধ করার নিয়মটা হচ্ছে যে মাথা থেকে চোয়াল পর্যন্ত একটা গামছা দিয়ে টাইট করে বেঁধে দিবে, তাহলে মুখটা বন্ধ হয়ে যাবে। আর পা দুটোকে গোছায় যদি বাঁকানো থাকে তাহলে গোছায় বেঁধে দিতে পারে। আবার হাতগুলোকে সাইডে রাখবে এভাবে, যাতে মৃত্যু ব্যক্তি আহ, পরবর্তীতে কি হয় যেভাবে থাকে সেটা ওভাবে থেকে যায়, তো আর পরে বাঁকানো যায় না। এটা বাঁকানো যেগুলো থাকে আগে ওগুলোকে তাড়াতাড়ি সোজা করে ফেলা। গোসলের আগে মাইয়তের নিকটে শব্দ করে কোরআন পড়া মাকরুহ। এই যে আসলো মাসালাটা, গোসলের আগে মায়েতকে গোসল দেওয়ার আগে মায়েতের নিকটে শব্দ করে কোরআন পড়া মাকরুহ। দূরে বসে তেলাওয়াত করা মাকরুহ নয়। মনে করেন লাশ আছে এক ঘরে আর অন্য কোথাও পড়ছে, অন্য ঘরে বা অন্য স্থানে, তাহলে এটা মাকরুহ হবে না। মৃত্যুর ঘোষণা দেওয়া উত্তম, মানে মানুষ মারা গেছে ঘোষণা দিতে হবে, এটা উত্তম। মানে একজন মারা গেছে তার ব্যাপারে মানুষ জানুক, যাতে মানুষ মৃত্যু থেকে শিক্ষা নিতে পারে এবং জানাজায় শরীক হতে পারে। তবে গোসল ও কাফন দাফনের বিলম্ব না করা মুস্তাহাব। মানে গোসল কাফন দাফন এগুলো প্রত্যেকটা জলদি করতে হবে। গোসলের আহকাম, গোসল কিভাবে দিতে হবে। মাইয়তের গোসল জীবিতদের উপর ফরজে কেফায়া। খেয়াল করেন ভাই সব, মাইয়তের গোসল জীবিতদের উপর ফরজে কেফায়া, মানে মানুষ মারা গেছে, আপনি তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আপনার দায়িত্ব ওই মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়া ফরজে কেফায়া। গোসলের শর্ত হলো এক, মাইয়ত মুসলমান হওয়া। মুসলমান হলে গোসল দেওয়া হবে, সুতরাং কাফেরকে গোসল দেওয়া হবে না। কাফেরের কিসের গোসল। দুই, মাইয়তের শরীরের অধিকাংশ বিদ্যমান থাকা, এমন ভাবে মারা গেছে যে অ্যাক্সিডেন্ট হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক যে তারা অর্ধেকের বেশি নাই বা অর্ধেক নাই, তাহলে তার কাফন দাফন হবে না। মাইয়তের শরীরের অধিকাংশ বিদ্যমান থাকা লাগবে, কিংবা মাথা সহ অর্ধেক শরীর বিদ্যমান থাকা। তিন, শহীদ না হওয়া, শহীদকে গোসল দেওয়া হবে না। শহীদের সম্মান এই যে তাকে গোসল ছাড়া তার রক্ত মাখা কাপড়েই তাকে কি করা হবে, দাফন করা হবে। শিশু যদি পূর্ণ দেহ নিয়ে দুনিয়াতে আসে মৃত্যু অবস্থায়, তাহলেও তাকে গোসল দেওয়া হবে। তাকেও গোসল দেওয়া হবে। শিশু যদি কি হয় পূর্ণ দেহ নিয়ে দুনিয়াতে আসে মৃত্যু অবস্থায় হলেও তাকে গোসল দেওয়া হবে। গোসলের তরিকা, শিশু যদি পূর্ণ দেহ নিয়ে আসে দুনিয়াতে তাকেও কি করা হবে, গোসল দেওয়া হবে। গোসলের তরিকা, গোসল দেওয়ার দেখেন, গোসল দেওয়ার খাটটিকে প্রথমে 3 বার ধূপ দেওয়া এবং মাইয়তকে ওই খাটে শোয়াও। তারপরে একটি কাপড় দ্বারা তার সতর ঢাকার ব্যবস্থা করো এবং যে কাপড়ে মারা গেছে তা সরিয়ে ফেলো। মানে যেগুলো পড়ে আছে ওগুলো খুলে নেবে আর অন্য একটা এক্সট্রা চাদর দিয়ে তাকে ঢেকে দিবে। তারপর নামাজের মতো করে তাকে অজু করাও, যেভাবে উজু করতে হয় ওইভাবে তাকে উজু করাও। ধূপ দিতে হবে আবার সাথে। ধূপ মতো ওই যে আগে আগরবাতি
বা এই যে লোবান টোবান আছে না, এগুলো ধোয়া দেওয়া আর কি, এটাকে বলা হয় ধূপ দেওয়া। জি জি, ওই ধোঁয়াগুলো আগে প্রথমে খাটটাতে দিতে হবে ওস্তাদ। হ্যাঁ, এটা জ্বালাই না, যে আগরবাতি এগুলো জ্বালাই না, এগুলো দেওয়া দিতে পারে, নাও জি পারে, জি বাতি দেওয়া জরুরি না আর কি। জি ধূপ দিলে আর কি ওই যে সেন্ট বাড়ায় না, যাতে করে মুর্দা ব্যক্তির যাতে কোনো গন্ধ বা এটা ওটা যাতে না ছড়ায় আর কি, এই জন্য আর কি। জি জি জি, তারপরে মানে না দিলেও কোনো সমস্যা নাই ওস্তাদ। না দিলেও কোনো সমস্যা নেই। তবে ধূপ দিলে পারে এই যে ধূপের সাথে ধোয়া, যেটা ঘ্রাণটা আগরবাতি ভালো আছে ওস্তাদ, ওই জন্যই হয়তো। ঘ্রাণটা আছে, এই জন্য আর কি, যাতে করে গন্ধ জি টন্ধ জি না ছড়ে। তারপরে দেখেন, তারপর নামাজের মতো করে তাকে উজু করাও, তবে কলি ও নাকে পানি দেওয়ার পরিবর্তে ভেজা কাপড় দিয়ে মুখ ও নাক মুছে দাও। তাহলে কুলি করলে তো পানি ভিতর মানে মুখের মধ্যে ঢুকে গেলে আর তো বের করা সম্ভব হবে না। নাকের মধ্যে এই জন্য ভিজা ন্যাকড়া দিয়ে কি করবে, মুছে নেবে। মুখের ভিতরে হাত ঢোকায়া দিবে, আঙ্গুল দিয়ে ভিজা ন্যাকড়া লেপটায়া এটা মুছে দেবে আর কি। তারপর বড়ই পাতার ফোটানো পানি শরীরে ঢেলে দাও। বড়ই পাতা অর্থাৎ কুল। আহ, তাহলে বড়ই পাতা এটা দিয়ে পানিটা কি করতে হবে, এটা একটা মানে চুলাতে যখন পানিটা জাল দিবে তখন বড়ই পাতা তার মধ্যে কয়েকটা ছেড়ে দিবে, মানে সামান্য একটু গরম হলে হয়। এবং ময়লা বিদরক বিদরক খিতমি বা হালাল সাবান দিয়ে মাথা ও দাড়ি ধুয়ে দাও। বড়ই পাতা না পেলে শুধু পানি যথেষ্ট। তারপর বাম হাতে শুয়ে ডান পার্শ্ব থেকে পানি ঢালো, পানি যেন নিচ পর্যন্ত পৌঁছে যায়। তারপর ডান কাতে শুয়ে বাম পার্শ্ব থেকে পানি ঢালো, পানি যেন নিচ পর্যন্ত পৌঁছে যায়। মানে মানুষ যেভাবে গোসল করে আর কি জীবিত অবস্থায়, ঠিক সেভাবেই তাকে কি করবে, গোসল দেওয়া হবে। এখন তো মনে করেন যে আমরা এটাকে কঠিন বানায় ফেলেছি। হ্যাঁ, যে অন্য মানুষকে ডেকে নিয়ে আসতে হবে, যারা গোসল দেওয়া হয় তাদেরকে ডাকো। এটা আসলেই ডাকাডাকি দরকার নেই। তাকে এক কথায় আহ, ডানে হোক বামে হোক, যেভাবে হোক না কেন, ধোয়া নিয়ে ধোয়াটা হলে যথেষ্ট। আপনি কোন দিকে পানি ঢালবেন, কোন দিকে কাজ করবেন, এগুলো কোনো ফ্যাক্টর না। তাকে গোসল দেওয়ানো, যেভাবে আমরা দুনিয়াতে জীবিত অবস্থায় গোসল করি, ঠিক সেভাবে তাকে গোসল দেওয়ানো, যাতে সব জায়গাতে পানি পৌঁছে যায়। এটাই হলো উদ্দেশ্য, পবিত্র করা আর কি। হ্যাঁ, এটাই। কিন্তু আমরা কি করি, ওই যে ডাকাডাকি শুরু করে দিই, তাই না? আমরা তো পারবো না, এরকম না, সবাই পারবে এটা। যদি কেউ যদি নাপাক অবস্থায় মারা যায় তাহলে তো কুলিটা না করলে পবিত্র হবে। হ্যাঁ, ওই তো ভিজে নেকড়া দিয়ে মুছে নেবে কুলি করার পরিবর্তে। তাহলে পবিত্র হয়ে যাবে তাতে, না? হ্যাঁ, নাকের ভিতরে ওই ভিজা নেকড়া দিয়ে মুছে নেবে, ওটা কুলি করার পরিবর্তে পবিত্র হয়ে যাবে। তারপর দেখেন, তারপর মায়ুতকে বসার মতো, আচ্ছা, আহ, তারপর মায়ুতকে বসার মতো করে তোমার সাথে হেলান দিয়ে রাখো। মানে মাথা দিকটাকে কি করবে, উঁচু করে ধরবে, যাতে করে একটু বসার মতো একটা কি হয়, সিস্টেম হয়ে যায়। এবং মায়তের পেটে কমল ভাবে চাপ দিয়ে মুছে দাও। যদি কোনো নাজাসাত বের হয় তবে তা একটি কাপড় দিয়ে মুছে দাও এবং শুধু ওই জায়গাটুকু ধুয়ে দাও। পুরো গোসল দোহরানোর দরকার নেই। এরপর শুকনো কাপড় দিয়ে শরীর মুছে দাও, যেন কাপড় ভিজে না যায়। তাহলে গোসল দেওয়া শেষ হয়ে গেলে তাকে একটু বসার মতো করে ভাঁজ করবে এবং পেটে চাপ দিবে। যদি ময়লা থাকে বের হয় যদি, তাহলে এগুলোকে কি করবে, মুছে দেবে। যেমন ন্যাকড়া দিয়ে হোক, অথবা টিস্যু দিয়ে হোক, অথবা আহ,
কাপড়ের টুকরা দিয়ে হোক, এগুলোতে মুছে দেওয়ার পরে এটাকে শুধু ওই জায়গাটুকু ধুয়ে দেবে। তারপরে দেখেন শরীর ভালো করে মুছে দেবে, যাতে করে কাফন ভিজে না যায়। এবার মাইয়তের মাথায় ও দাড়িতে, তারপরে হাতুন কি আছে, হানুত মানে সুগন্ধি মেখে দাও এবং সেজদার অঙ্গগুলোতে কর্পূর মেখে দাও। এখানে যেটা বলা হলো যে মায়ের মাথায় এবং দাড়িতে কি দেবে, সুগন্ধি অর্থাৎ আতর জাতীয় যে কোনো জিনিস হতে পারে, এগুলো লাগায় দিবে এবং সেজদার অঙ্গগুলোতে কর্পূর কর্পূর পাওয়া যায় কিনে এগুলো লাগায় দিবে সেজদার স্থানগুলোতে, না যেমন মাথায় বা কপালে, সারা শরীরে মাখা যেতে পারে। এটা একটা ভালো জিনিস, এটা দ্বারা কি হয় না, শরীর সহজে নষ্ট হয় না, সতেজ থাকে। কর্পূর জিনিসটা তো খুব ভালো জিনিস। মাইয়তের নখ ও চুল কাটবে না এবং চুল ও দাড়ির আঁচড়াবে না। তাহলে মাইয়তের কোনো কিছু আপনি কি করতে পারবেন না, পরিবর্তন করতে পারবেন না। না চুল কাটতে পারবেন, না নখ কাটতে পারবেন, না চুল দাড়ি হুজুর কাটতে কারো পারবেন। যদি মোষ হুজুর কারো যদি মোষ বড় বড় থাকে, মুখের ভিতরে থাকে, ওগুলো কেটে দেওয়া যাবে না? না, ওগুলো ওভাবেই থাকবে, যেভাবে মারা গেছে সেভাবেই তাকে রেখে দিতে হবে। হুজুর এটা তো দেশে প্রচলিত হয়ে গেছে যে মাইয়েতের নখ চুল এটা কাটে, হুজুর অনেকখানে আমাদের কাটে। এদিকেও তো সেম, মানে যখন একটা ব্যক্তি মৃত্যু হয় তখন যদি হাতের নখ বা পায়ের নখ বড় থাকে তাহলে কেটে দেওয়া হয় এটা। এটা হুজুর আপনাদের আঞ্চলিক কারণে হতে পারে, কিন্তু আমাদের এদিকে কাটে না, এটা রেওয়াজ নয় আমাদের এদিকে। আর এখানে যেটা বলা হলো সেটা হচ্ছে কি, মায়ের নখ চুল কাটবে না এবং চুল ও দাড়ি আঁচড়াবে না, মানে এগুলো তার আলামত, এই আলামত গুলো না কাটা। আমি তাকে কি করলাম, তার মোজ বড়, তাই তার গোপ বড়, তাই কেটে দিলাম, তার মানে কি আমি তাকে আহ, এটা কি বুঝাতে চাচ্ছি না সে ভালো মানুষ ছিল বা খারাপ মানুষ ছিল, এটা নাকি আসলে যেভাবে মারা যায় সেভাবেই তাকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে। হ্যাঁ, এটা হলো জি, আসল উদ্দেশ্য। আপনি যদি কেটে দেন এতে কোনো মোর তার ফায়দা হবে না। হ্যাঁ, আপনি যে তার নখ কেটে শুধু দিলেন দেহটাই হবে কিন্তু রুহটা তো হবে না, না, এমনটা হ্যাঁ, নাকি? এমনটা হয় না? যেভাবে মারা যাবে তাকে সেভাবেই কিয়ামতে উঠানো হবে। আপনি যদি নখ কেটে দেন, এই নখ কেটে দেওয়াটা উদ্দেশ্য কি না, এই নখ কেটে দিলে কি নখ কাটা অবস্থায় উঠবে না, উঠবে না। যেভাবে মারা গেল সেভাবে তাকে উঠানো হবে। যদি নখ বড় থাকে নখ বড় অবস্থায় উঠানো হবে, যদি গোপ বড় থাকে গোপ বড় অবস্থায় তাকে উঠানো হবে। এটা হলো উদ্দেশ্য। এই জন্য নখ কাটা বা মোচ কাটা এগুলোর দ্বারা মোর্দার কোনো ফায়দা হবে না। হুজুর হ্যাঁ, বলছি এরকম একটা পরিস্থিতি যে কিছুদিন আগে আমাদের এখানে একটা মাইয়ের মারা গেল, আমাদের নাবিন নামাজ চুল পর্যন্ত কেটে দিয়েছে, এরকম না, পরিস্থিতি এগুলো হয়েছে। এগুলো কাটা যাবে না, বড় থাক ছোট থাক, এগুলো কি করা যাবে না, কিছুই করা যাবে না, যেভাবে আছে ওভাবে রাখতে হবে। এটাই হলো নিয়ম। কেটে দিলে যে জি মোর্দার কোনো ফায়দা হবে, কিচ্ছু হবে না, কোনো ফায়দা হবে না। ওই যে বড় ছিল জি বড় অবস্থায় তাকে উঠানো হবে, কাটার জি পরেও, জি বুঝলেন? জি হ্যাঁ, জি এই খেয়াল রাখবেন। আর এটা আপনাদের যদি আওয়াজ থাকে এই কথা স্পষ্ট বলে দিবেন যে যে কাটছেন এটার দ্বারা কোনো ফায়দা হবে না মোর্দার। হ্যাঁ, জি যে অবস্থায় সে মারা গেছে তাকে সেভাবেই তাকে কিয়ামতে উঠানো হবে। এই যে পরে কেটে দিলেন, কেটে দেওয়াতে ওকে কিয়ামতের ময়দানে কাটা অবস্থায় উঠানো হবে না, পরিষ্কার করা অবস্থায় উঠানো হবে না, বরং এগুলো যেমন তার ছিল সেরকম ভাবে তাকে উঠানো হবে। এটা আপনারা পরিষ্কার ভাবে বলুন। কাফনের বয়ান, তাই না? জি জি ওস্তাদ, গায়ের পশম খাড়া হয়ে গেল শুনে মাসালাটা। এটা আপনাদের দিকে বলে দেবেন যাতে করে কেউ এটা পরিবর্তন না করে। এইরকম আমাদের এদিকে না, এটা কেউ জি করে না। ওস্তাদ, মৃত্যুর পরে অর্থাৎ শরীরের কোনো পরিবর্তন করা যাবে না এক কথায় ওস্তাদ, শুধু গোসল দিয়ে তাকে দফন করতে হবে।
আপনাদের যেটাই থাকে সেটা গোসল করতে হবে সুন্দর করে। আচ্ছা, গোসল দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য সর্বোচ্চ কাজ। এটা দেওয়াই স্বাভাবিক। গোসল দেওয়ানোটাই আমার জন্য শিক্ষা হবে। শিক্ষা বলতে কি গোসল দেওয়ানোটা আমাদের প্র্যাকটিস করতে হবে। অনেকে দিতে চাই না, এটা দেওয়াতে আহ, অনেক কি আছে নিজের মধ্যে আল্লাহর ভয়, মৃত্যুর ভয়টা থাকা, এটা অটোমেটিক চলে আসে। তার থেকে শিক্ষা গ্রহণ করাটা যায় যে একদিন আমাকে ওই ভগবানকে ধরবে, আমাকে বড় করে চলে যেতে হবে, তখন তার মধ্যে একটা চেঞ্জ অনুভব করাটা সম্ভব। এই জন্য আমরা ভারতের পক্ষে আবার অনেক জায়গা বিশেষের কারণে এটা হয়ে থাকে অনেক সময়। এই জন্য আমাদের এদিকে আবার এরকম রেওয়াজ নেই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। বাকি কোনো কোনো জায়গায় থাকতেও পারে। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। আগামী সপ্তাহে আমরা ভালো করে মাসলাগুলো পড়বো বিশেষভাবে। আহ জি হুজুর, ইনশাআল্লাহ। এই যে মৃত্যু সজ্জায় করণীয় কি, এখান থেকে জানা যাও তার নামাজ। এটা আমাদের জন্য খুব জরুরি। এটা আমাদের জন্য খুব জরুরি। এটা আসল মশলাগুলো অনেকেই জানেই না, উল্টাপাল্টা কাজ করে অনেক সময়, তাই না? এই জন্য আমরা এটা অবশ্যই ভালো করে শিখবো। শেখার পরে আমরা এটা আমল করবো। আর আমরা জানলাম যেহেতু আমরা এই মাসলা হুজুর, হুজুর, আসসালামু আলাইকুম ওয়া আমার রাহমাতুল্লাহ। একটা সওয়াল ছিল, সেটা হচ্ছে নাম আজান থেকে হ্যাঁ, বল- বলেন। বলছি যে, আর সওয়ালটা হচ্ছে এই যে জুমার দিন হুজুর বের হতে পারি? খুতবার আগে যে মুয়াজ্জিন সাহেব হ্যাঁ, আজান দেয়, এটা কিসের জন্য দেয়? উম, খুতবার তো খুতবার আগে যে মুয়াজ্জিন ইমাম সাহেব মেম্বারে বসে গেল, খুতবা হাতে নিয়ে হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, এটা কিসের জন্য দেওয়া এই আজানটা? আচ্ছা, এই আজানটা দেওয়া হয় এই জন্য যে আগে তুলনায় পরবর্তী সময়ে এসে মানুষের আধিক্য অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে আহ, সবাই প্রথম আজানটা শুনতে পেত না। আর জি, আগের যুগে কি ছিল না, এরকম মাইক বা জোরে আজান পৌঁছানোর ক্যাপাসিটিও ছিল না, তাই না? জি। এই জন্য পরে এই আজানের নিয়মটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়বার আজান দেওয়ার নিয়মটা তিনি চালু করেছেন। হ্যাঁ, এই জন্য ইমাম বরাবর দ্বিতীয় আজানটা এই জন্য দেয় যাতে সবাই আজানটা আবার শুনতে পায়। আর এটা জি, এই জন্য আমল করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহ, তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরো। সুন্নতি খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, হাদিসটা আছে, এখান থেকে এটার উপর আমল করা হয়। জি যাই হোক, হুজুর, এটা সাহাবায়ে কেরামের স্যার, সুন্নাত। স্যার এখন কি আমরা বের হতে পারি? হ্যাঁ, যেতে পারেন। এই জন্য আমরা এই দ্বিতীয় আজানটা দেওয়া হয়। জি হুজুর। জি, আসসালামু ঠিক আছে। আলাইকুম। হ্যাঁ, হুজুর, ওয়ালাইকুম। এটা করতে পারি হুজুর? জি হুজুর, আমরা কি এখন হ্যাঁ, যেতে পারি? হ্যাঁ, হ্যাঁ, জি, জি ঠিক আছে। বলছিলাম হুজুর যে, আজানের মধ্যে যে শব্দগুলো আছে, ওখানে তো বেশিরভাগ মাত্রার টান আছে, অর্থাৎ একালি পরিমাণ। তো ওখানে শুনি যে মুয়াজ্জিন সাহেবরা অনেক এক্সট্রা ভাবে টান দেয়। এতে কি সুরকে বাড়ানোর জন্য, নাকি এটা সুন্নাতের খেলাফ হবে হুজুর? এখানে তো বলা হলো যে এত বেশি সুর না দেওয়া, মানে যাতে করে আজানের আজানের যে শব্দগুলো এগুলো আবার চেঞ্জ না হয়ে যায়। হ্যাঁ, আজানকে জি, ঠিক রেখে একটু সুর করা, জি, এত বেশি সুর না দেওয়া। হুম।
জি, এরকম কিছু মসজিদ হিসাব আছে যে একটা তকবীর মানে বাড়িয়ে দিচ্ছে আল্লাহু আকবার বলে, দ্বিতীয় তকবীর মানে প্রথমটা কমিয়ে আল্লাহু আকবারকে আর তারপরেরটা মানে খুব বাড়িয়ে দিচ্ছে। এটা কি হুজুর কোনো হ্যাঁ, মানে এটি কোনো কোনো জায়গাতে বলে। সুর করে আজান দেওয়াটা হচ্ছে তো মাকরু, সুর করে আজান দেওয়া। সুর করে আজান দেওয়াটা এটা সুন্নাতের বিপরীতে, হ্যাঁ, এটা মাকরুহ হয়ে যাবে। জি এই জন্য জি জি সুর ছাড়াই জোরে করে আজান দেওয়া আর কি, যাতে করে জি আজানের শব্দগুলো মানুষের দ্বারে পৌঁছে যায়। জি, যাতে করে অক্ষরগুলো স্পষ্ট বোঝা যায় হুজুর, এইটাই। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট যেন বোঝা যায় যে এটা আজান হচ্ছে আর কি। জি হুজুর, জি, ঠিক আছে, এটা জানা ছিল। ঠিক আছে, ইনশাআল্লাহ। দোয়া সবাই করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আজকে 30 সাল ভাই নাই, 30 সাল ভাই। এমন নাম বলেন কে চিনবে ভাই? 30 সাল ভাইরাল নাম, ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার। একদম ভাইরাল নাম। এটা রিয়াদুল ইসলাম ভাইরাল নাম। 30 সালি ভাই, রিয়াদুল ইসলাম। আচ্ছা, 30 সালে রিয়াজুল ইসলাম, 30 সালে ভাই। সানোয়ার ভাই গেল কোথায়? সানোয়ার ভাই তো হুদায় কেউ কি থাকে? হুদায় শুধু আপনি আর আমি আছি। বুঝেন কথা? হুদায় কি আর কেউ থাকে? আপনি আর আমি আছি। সব কাম ছাইরা চলে গেছে। নাজমুল ভাই কালকে মনে হয় ঘুমাই গেছিল, হ্যাঁ? নাজমুল ভাই আছে এখন? আছে আছে। নাজমুল ডাক্তার, ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব তো রোগী দেখতে ব্যস্ত। ডাক্তার সাহেব অনেকদিন ধরে আমাদেরকে পরামর্শ দেয় না, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের মিয়া ওই তো বাড়িতে এসেছে আমাদের। পাকিস্তান ভাই, পাকিস্তানি ভাই আর সময় পাচ্ছে না। পাকিস্তানি ভাই কালকে সময় দিছিল মাইদুল সাড়ে ভাই, ছিল। 11টা। মাইদুল ভাই, জি, বহুত দিন ধরে আলাপ হয় না মূলকে, দেহাতে হয় না। কাল 11:30 পর্যন্ত গ্রুপে আলাপ করলাম। আপনি কোথায় ছিলেন? আমি তো কাছে আসলাম, শেষটাতে আমি একটু প্রয়োজন হয়েছে, একটু হাজত করবা গেছিলাম গান 5 মিনিটের লেগে। তাই না? কালকে তো গ্রুপে 11:30 পর্যন্ত কথা বললাম। তো আমি আছেন ভালো? তোমার দিন না, দিন তুমি কাছে আসলাম, স্কুলে আসলাম। আপনি ভালো আছেন তো? জি, আমরা তো ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আচ্ছা, দোয়া আসসালামু থাকবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।